হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হোটেল স্টাইলে ডিমের কারি রেসিপি। একবার রেসিপিটি দেখে খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। গ্রেভি হবে একদম হোটেলের মতো, আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই রকম ডিমের কারি, তাহলে তো আর কোনো কিছুই লাগবে না, শুধু এই ডিমের কারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি 6টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসাটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু বেছে নিতে হবে। তো সবগুলো ডিমের খোসা দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তারপরে একবার একটু ডিমগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে ডিমের গায়ে এইভাবে একটু ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিতে হবে। তাহলে দেখবে ডিমের মধ্যে সমস্ত তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে এই ডিমগুলো খেতে হবে অপূর্ব টেস্টি। সবগুলো ডিমের গায়ে খুব সুন্দর করে একটু কাট লাগিয়ে দেওয়ার পরে ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে নুন আর হলুদটাকে দিয়ে ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো সবগুলো ডিমকে খুব সুন্দর করে ম্যারিনেট করে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে ডিম রান্না করার জন্য আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। পেঁয়াজের খোসা দুটোকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার সাথে সাথে টমেটোটাকেও কিন্তু খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এই পেঁয়াজ দুটোকে খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আমি তো ছুরির সাহায্যে ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কুচি করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। দুটো পেঁয়াজকেই কিন্তু এইভাবে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে, তার সাথে টমেটোটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। অনেকেই বলে ডিমের কারি রান্না করলে নাকি হোটেলের মতো গ্রেভি হয় না, বাট আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে ডিমের কারি রান্না করব, এইভাবে তোমরা একবার ডিমের কারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। একদম হোটেলের মতো গ্রেভি হবে, সাথে সাথে স্বাদ আর গন্ধটাও কিন্তু একদম হোটেলের মতনই হবে, খেতে দারুণ টেস্টি হয়। একবার এই পদ্ধতিতে ডিমের কারি রান্না করলে মনে হবে যেন বারবার এইভাবেই ডিম রান্না করে খাই, খেতে দারুণ টেস্টি হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর টমেটোটাকে দেখো একদম ঝিরিমিরি করে কুচি করে একটা সাইডে রেখে দিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 4 চামচ দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে তেলটাকে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ম্যারিনেট করা ডিমগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমের এই কারিতে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। তো এপিট ওপিট উল্টাপাল্টে ডিমগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত ডিমগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখে মনে হচ্ছে একদম সোনার মতো ঝিকিমিকি করছে। এইভাবে একদম ঝিকিমিকি করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর কড়াইতে যে ডিম ভাজা তেলটা আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব, কারণ এই তেলটা কিন্তু খুব বেশি কালো হয়নি। অনেক সময় হয় কি, ডিম ভাজার পরে তেলটা অনেকটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডিম ভাজা তেলটাকে পাল্টে ফেলে ফ্রেশ তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। যেহেতু তেলটা খুব বেশি কালো হয়নি, তাই আমি ওই তেলের মধ্যে আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিন্তু ভাজবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। ডিমের এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না, জাস্ট এইভাবে রান্নাটা করতে হবে, তবেই দেখবে ডিমের মধ্যে খুব সুন্দর গ্রেভি তৈরি হবে। তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে রান্না করতে হবে। আস্তে আস্তে দেখবে পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে দেখবে পেঁয়াজ আর টমেটো খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডিমের এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটাকে এইভাবে রান্না করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ডিমের এই কারিতে খুব সুন্দর গ্রেভিও তৈরি হবে। তো খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা। 4 থেকে 5 কোয়া রসুনকে বেটে দিয়ে দিলাম, তার সাথে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আবার যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো
তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো, তার সাথে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে। এর সাথে আমি বেশ কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে 2টো লবঙ্গ, এলাচ, দারচিনি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অবধি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এই সময় মশলাটা তোমরা তোমাদের মনের মতো করে কষিয়ে নিতে পারো, আর মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের কারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো এখানে দেখো একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, তবে এই ধনেপাতাটুকু আমি সব কিন্তু একবারই দেবো না। এখান থেকে অর্ধেকটা পরিমাণে ধনেপাতা এখন দিলাম, আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর এই সময় একটু ধনেপাতা দিয়ে যদি মশলার সাথে কষিয়ে নেওয়া হয় দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, সাথে সাথে রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধনেপাতাটাকে দিয়ে 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে দেখবে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে, আর মশলার কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো খুব ভালো করে এইভাবে একদম ঘোটানাটা করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের কারির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। একদম হোটেলের মতো টেস্ট পাবে, সাথে সাথে গ্রেভিটাও কিন্তু একদম দুর্দান্ত খেতে লাগবে। তো মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু রান্নাতে একটু গরম জল দিতে হবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আগে থেকে আমি জলটাকে গরম করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, ডিমের কারি তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিমের কারি রান্না করে খেয়ে দেখতে পারো। একদম পুরো হোটেলের মতো স্বাদ পাবে, খেতে দারুণ টেস্টি হয়। এই সময় আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। তো ঢাকা দিয়ে 3-4 মিনিট সময় ধরে ডিমের কারিটাকে রান্না করে নিয়েছি। মাঝখানে এইভাবে একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে লেগে যেতে পারে। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে আরও বেশ কিছু সময় ধরে ডিমের এই কারিটাকে রান্না করে নিতে হবে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়, একদম পুরো হোটেলের মতো খেতে লাগে। তো ডিমের কারিটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে আমি বাকি অর্ধেকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তার সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে মিনিটখানেক সময় ধরে একটুখানি নাড়াচাড়া করে রান্না করে নিলেই কিন্তু হোটেল স্টাইলে ডিমের কারিটা একদমই রেডি হয়ে যাবে, যেটা খেতে হয় অপূর্ব টেস্টি। আর গরম গরম ভাতের সাথে এই রকম ডিমের কারি হলে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই ডিমের কারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে ভরপুর হোটেল স্টাইলে ডিমের কারিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখো গ্রেভি তৈরি হয়েছে। আর এই রকম ডিমের কারি থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই ডিমের কারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই ডিমের কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।